সো আয়রন বাট বানাইতে পারলে আপনারা রয়্যাল এনফিল্ডের পিলিয়ন হইতে পারবেন। কঠিন এরকমই তো ওয়েদার পেয়েছিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দেখেন আমার কপালে কিন্তু ময়লা লেগে রয়েছে, আর এই ময়লাটা হচ্ছে খাগড়াছড়ি আসার কারণে। আর অলরেডি আমরা খাগড়াছড়ির হোটেলে, এখনো ফ্রেশ হই নাই। আচ্ছা, আমরা এখনো ফ্রেশ হই নাই, ফ্রেশ হব মাত্র। হচ্ছে আমাদের জ্যাকেটগুলো, যে এলিগেন্ট কোম্পানির যে জ্যাকেটগুলো রয়েছে সেগুলো এখানে রাখছি, আর এখন জাস্ট ফ্রেশ হওয়ার পালা আর ঘুমায় যাওয়ার পালা। যাই হোক, বাকিরা আসতেছে আগামীকালকে সকালে, বাকিদের সাথে অ্যাড হয়ে আমরা যাব সাজেকে। আর হ্যাঁ, আজকে আমি হচ্ছে বাইক চালাই নাই, আমি হচ্ছে পিলিয়ন ছিলাম। আর রয়্যাল এনফিল্ডের পিলিয়ন হওয়া মানে সোজা কথা না, সবাই পারবে না। আয়রন বাট লাগবে, আয়রন বাট। সো আয়রন বাট বানাইতে পারলে আপনারা রয়্যাল এনফিল্ডের পিলিয়ন হইতে পারবেন। সো আগামীকালকে সকালে নাস্তার টেবিলে দেখা হচ্ছে। আজকে অনেক টায়ার্ড, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, আল্লাহ হাফেজ না, এই হোটেলের ভাড়া হচ্ছে 2000 টাকা, এসি রুম 2500 টাকা বলছিল। আমরা অনেক জোরাজুরি করছি, করার পরে 2000 টাকা হয়েছে। আর যেহেতু এটা সিজন, এই জন্য কমাইতে চায় না। সো যারা যারা আসতে চাচ্ছেন তারা ওই যে খাগড়াছড়ির যে শাপলা চত্বর থাকে, এদিকে সিরিয়ালি অনেকগুলো হোটেল থাকে, আপনারা চাইলেই আপনাদের মন মতো এসে বুক করতে পারবেন। আর যেহেতু আমরা দুজন ছিলাম, আমরা খুঁজে খুঁজে আসছি, এইখানে আমরা হচ্ছে এসি রুম পাইছি, এই জন্য হচ্ছে এসি রুমে থাকলাম। ভাবলাম সাজেকে এসি খাইতে পারি কি না পারি, এই জন্য এখান থেকে এসি পেট ভরে খেয়ে নিব। সো আমরা আসছি হচ্ছে গাইরিং হোটেলে, আর আপনারা চাইলে আসতে পারেন, যদিও এটা প্রমোশনাল ভিডিও না, তারপরেও বলে দিলাম আপনাদের সুবিধার জন্য। তো চলেন, লেটস গেট ফ্রেশ। গুড মর্নিং খাগড়াছড়ি। আমরা হচ্ছে ঘুম থেকে উঠছি, আর ঘুম থেকে উঠেই নাস্তার টেবিলে, বিকজ আমাদের আরেকটু পরে স্কোয়াড ধরতে হবে, আর সময়ও নাই তেমন একটা। 7:30 বাজছে, 7:30টায় এখানে নাস্তা দেয়। ব্রেকফাস্টটা এখানে কমপ্লিমেন্টারি ছিল, আমরা সময় মতো চলে আসছি। আর সিজনে আসলে আপনার জন্য বাফেট বা অন্যান্য যারা আছে গেস্টরা, সবার জন্য কিন্তু ঢালাভাবে রান্না করা হয়। আমরা কিন্তু এখানে আসছি আমাদের জন্য শুধুমাত্র কুক করা হয়েছে। আর সকালবেলায় যে তাজা তাজা ডিম ভাজা, ডাল ভাজি, এগুলো আমরা খাচ্ছি। দেখেন অনেক মজা, গরম গরম। সো চলেন আমরা স্পটটা ধরি, তাড়াতাড়ি করে খাই। আমি যেহেতু এবারে ট্যুরে পিলিয়ন ছিলাম, পিছনে বসে ট্যুর এনজয় করার মজাটাই অন্যরকম। আমি এক ভিন্ন আঙ্গিকে খাগড়াছড়ি ও সাজেককে উপভোগ করলাম, তাও আবার রয়্যাল এনফিল্ডের পিছনে বসে। আমাদের রুমের ভিউ দেখবেন, এই যে আমাদের রুমের ভিউ। ব্যাগগুলো নিচ্ছে, আর ইনশাল্লাহ আমরা রুমে নামতেছি। ওই দিকটাতে আমাদের রুম, চলেন। ও জোস, আসলে এত একটা অবস্থা খারাপ, পিলিয়ন হইলে কষ্ট হয়। হ্যাঁ, এদিক দিয়ে যাওয়া যায়, অনেক দূর হাঁটাচলা করা লাগবে। ওকে, লিথি আপু আমাদেরকে টাইম সেভ করছে, উনি বলছে যে আমাদের রুম এদিক দিয়ে। আর হোটেলের যে বয়টা, উনি মনে হয় জানে না। ভাইয়া এদিকে, মেঘ তো এদিকে, উনি তো ব্যাগ নিয়ে ওদিকে চলে গেল। ও, আমি তো মেঘ বলছি ওনাকে। না না, ওই মেঘে আমরা গেছি, চাবি চেঞ্জ হয়ে গেছে। রুম ঠিক করছে তো লিথি আপু, মনে হয় এটার নাম রোদ দেখে উনি চেঞ্জ করে ফেললো। কারণ রোদে রোদ থাকবে, এটা স্বাভাবিক, আর মেঘে মেঘ থাকবে, এটা স্বাভাবিক। এটা সম্ভবত রোদ পরে এখানে। সো আমরা যাই, এখানে বৃষ্টিরা উঠছে, আমরা এখানে যাই। চলুন, আমরা চলে আসছি রোদ কটেজে। এখানে সরকারি ছুটির দিন 3500, আর ওয়ার্কিং ডেতে 3000 টাকা। অতিরিক্ত প্রতিজনের অবস্থানের জন্য বাড়তি চার্জ 500 টাকা। ওকে, অতিরিক্ত হইলেও আবার বাড়তি চার্জ দিতে হবে। এই হইলো আমাদের রুম, সিঙ্গেল রুম। চলেন আপনাদেরকে রুমটা ট্যুর করাই, যদিও ট্যুর করে এসে এইভাবে রুম দেখানোটা একটু খারাপই লাগে। ওকে, এখানে লিখে রাখছে যে পিঁপড়া, পোকামাকড়, ইঁদুর উপদ্রব হতে থেকে নিরাপদ, রুমে কোনো খাবার রাখবেন না। স্ট্যান্ড দিচ্ছে অনেক সুন্দর একটা। ওকে, সবচেয়ে আকর্ষণীয় যেটা, এটা আমি আমার হচ্ছে আটকে রাখতে পারতেছি না নিজেকে। এই হলো বারান্দা। হোয়াট এ ভিউ ম্যান, হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ, জস ভিউ। ওইদিকে আমাদের ফ্রেন্ড ঐশী ওখানে আছে, প্রতিবেশী। এই রুমটা আশা করি আমরা আগামী নেক্সট 2-3 দিন থাকবো হয়তোবা, দেখি কিরকম লাগে। আর বাহিরের দিক থেকে যদি দেখাই, এই হলো বারান্দা থেকে রুমের ভিউ। 2টা চেয়ার, 2 জনের জন্য পারফেক্ট। আর ওইদিকে ওরা, বারান্দা থেকে গল্প করা যাবে।
দিব একটা লাভ। সাজেকে যাওয়ার পরে আমরা একটা মাত্র রেস্টুরেন্ট পাই যেখানে কিনা লাইভ মিউজিক হচ্ছিল। আমরা দুপুরের খাবারের সময় এত তীব্র রোদ পাই যে আমরা সবাই ক্লান্ত ছিলাম এবং আল্লাহর কাছে আমরা দোয়া করতেছিলাম যে আল্লাহ একটু যেন বৃষ্টি হয় এবং আমরা একটু স্বস্তিতে সাজেকে থাকতে পারি। তো আল্লাহ আমাদের দোয়াটা কবুল করে। আর দেখেন কি অবস্থা। আমি আর আমার বন্ধু খাইতেছি আর ধুমায়া বৃষ্টি নামছে, ধুমায়া কঠিন। এরকমই তো ওয়েদার পেয়েছিলাম, আসার পরের থেকে এত এত রোদ ছিল, কঠিন অবস্থা ছিল। চলেন বৃষ্টি দেখি। সুবহানাল্লাহ, মেঘের এক অপরূপ রাজ্য সাজেক। আমরা এর সৌন্দর্য দেখতে দেখতে একদমই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। খাওয়া দাওয়ার একটু পরেই আমরা আরো মুগ্ধ হয়ে যাই আমাদের বান্ধবী কাজী নরিনের গানের মাধ্যমে। ভাইটি প্রফেশনাল না হওয়া সত্ত্বেও উনি বাজানোর অনেক চেষ্টা করেছে। এই জন্য রেস্টুরেন্টের ওই ভাইটির জন্য রইল অসম্ভব কৃতজ্ঞতা। আর একটু পরে আমরা একটু আড্ডা দেওয়ার জন্য আর চা খাওয়ার জন্য বাইরে যাই। আর এই যে দাদা দেখছেন কি খাচ্ছে। যাই হোক, কুকুরগুলো অনেক কিউট ছিল। আর একটা কুকুর তো প্রায় আমার ক্যামেরার মধ্যে একটা চাটা মাইরা বসে। মনে হয়েছে কুকুরগুলোকে ব্যাগে ভরে নিয়ে আসি। আসলে এত কিউট সাজেকের কুকুরগুলো, মানে না দেখে আপনারা আসলে বুঝবেন না। রিসর্টের বারান্দায় দাঁড়িয়ে যখন নিজেকে আনমনে সময় দিচ্ছিলাম, তখন মনে হচ্ছিল নিজের অতীত জীবনের স্মৃতিগুলিও যদি এই সাজেকের মেঘের মতন উড়ে উড়ে দূরে চলে যেত, কতই না ভালো হতো। সন্ধ্যা নামার সাথে সাথে সাজেক যেন হয়ে যায় এক টুকরো দার্জিলিং। আর সেই সাথে যদি আপনারা স্ট্রিট ফুড হিসাবে পান বাঁশ ভাজা, আরও সুন্দর সুন্দর এবং সুস্বাদু অনেক ধরনের ভাজা পোড়া খাবার, তাহলে তো জমে ওঠে সন্ধ্যাটা। সাজেকে আসলাম। সেম রেস্টুরেন্টে আমরা রাতে বারবিকিউ অর্ডার করেছিলাম এবং যেহেতু প্রি অর্ডার করতে হয়, আমরা ভেবেছিলাম খাবারটা ভালো হবে, বাট আমাদের আশানুরূপ খাবারটি হয়নি। চিকেনটি একদমই জুসি ছিল না। এই জন্য আমরা ডিসিশন নেই যে পরের দিন আমরা অন্য রেস্টুরেন্টে খাবো। প্রতি বছরই আমাদের এই জুনিয়র সার্কেলের সাথে একটা ট্যুর করা হয়ে থাকে এবং ট্যুরটা অ্যারেঞ্জ হয় প্রত্যেক বছরেই এবং আমরা সবাই খুব খুব মজা করি, যা কিনা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং চাঁদের গাড়িতে করে আমরা পৌঁছিয়ে যাই স্টোন গার্ডেনে। স্টোন গার্ডেনের মানে সৌন্দর্য অন্যরকম। পাহাড়ের উপরে এত সুন্দর সুন্দর কিউট কিউট স্টোন থাকবে এটা আসলে ভাবতে পারি নাই। আর স্টোনগুলো যথারীতি অনেক বড়, যা কিনা অবাক করার বিষয় ছিল। আর এখানে ছোট একটা ব্রিজ ছিল, এখানে টিকটকের জন্য বেসিক্যালি ভিডিও নিচ্ছিলাম, কিন্তু ভাবলাম যে নিজের ব্লগে দেওয়ার জন্য একটা ভিডিও নিয়ে নিই। তো এই টি শার্টটা আমি নিয়েছিলাম সারা থেকে। সারাতে লেডিসদের কিছু টি শার্ট বের হয়েছে, অনেক সুন্দর, আপনারাও চাইলে নিতে পারেন। এটা ফ্রি প্রমোশন করে দিলাম সারার। আর এই যে দেখতে পাচ্ছেন ব্যাম্বো বিরিয়ানি, আর এই ব্যাম্বো বিরিয়ানি কিন্তু অনেক মজার ছিল। আর এত ক্ষুধা লেগেছিল স্টোন গার্ডেন ঘোরার পরে যে আমি বাহির থেকে যে রেস্টুরেন্টের একটা ভিউ নিব বা রেস্টুরেন্টের নাম কি সেটা জানাবো আপনাদেরকে, সেটাও জানাতে পারলাম না। তো যাই হোক, এই দেখেন সুস্বাদু ব্যাম্বু বিরিয়ানি প্লেটে সাজানো হচ্ছে। আর এত মজা ছিল, আমরা সবাই গপাগপ খালি গিলছি বিরিয়ানিগুলা। আর মাংসটাও কিন্তু অনেকটা জুসি ছিল, একদম চাপ দেওয়ার সাথে সাথে গলে যায়। আর মানে কোনো ফুটেজই নেওয়া হয় নাই, এই বিরিয়ানি সাজানোর সাথে সাথে আমরা গপাগপ গিলা শুরু করছি। আর একটু জুম করে দেখাই যদি, বিরিয়ানিটা একদম মশলার টেক্সচারটা মানে মিলানো ছিল। আমি যে আপনাদেরকে বলছি এই সময় আমার জিভে জল চলে আসতেছে। সাজেক গেলে আমি আবার এই রেস্টুরেন্টটা খুঁজে অবশ্যই এই বিরিয়ানিটা আবার খাবো।
আপনি যদি একজন রাইডার হয়ে থাকেন এবং সাজেকের মতো পাহাড়ের চূড়ায় কারো পিলিয়ন হয়ে থাকেন, আপনি যত বড় রাইডারই হন না কেন, আপনার কিন্তু মনের মধ্যে ধুকপোকানি থেকেই থাকবে, কারণ আপনি একজন রাইডার এবং পিলিয়ন হিসাবে আপনার ভয় লাগবেই। সাজেকের এই বিকেলবেলা নরেনের সাবস্ক্রাইবারদের সাথে দেখা এবং তারা বলতেছিল হেলমেট পরি নাই কেন। যাই হোক, রাত নেমে আসে এবং নরেনের সুন্দর গানের মাধ্যমে আমাদের রাতটি কমপ্লিট হয়। সাজেক ছোট্ট একটি জায়গা হলেও যারা গিয়েছে সবার মনেই দাগ কেটে যায়। তাই তো প্রতি বছর বর্ষা কিংবা শীতে সবাই সাজেকে ঘুরতে যায়। আর যদি থাকে রয়্যাল এনফিল্ডের মতো বাইক আর একজন গুড রাইডার, তাহলে তো ট্যুরে আরো দ্বিতীয় মাত্রা যোগ হয়ে যায়। ইনশাল্লাহ নতুন বাইক নিলে আমি হয়তো আবারও সাজেক যাব, আবারও সাজেকের এই সৌন্দর্যগুলো উপভোগ করব। ততদিন পর্যন্ত কিপ ওয়াচিং হেলেন খান ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ।